মেলা দিয়ে ঘুরলাম। আমাদের প্রাণের প্রিয় কলেজে এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, আর এখানে বিভিন্ন ধরনের সাজসজ্জার জিনিস, পিঠা, শাড়ি সবকিছুর ব্যবস্থা করা হয়েছে। অনেক সুন্দর লাগছে, অনেক মজা করছি। আমাদের ঐতিহ্যবাহী একটা দিন, আর কলেজ এত সুন্দর একটা আয়োজন করেছে, তার জন্য তো অবশ্যই ধন্যবাদ জানাবো। আমার বাচ্চাদেরকে নিয়ে এসেছি, এটা অনেক সুন্দর আয়োজন করেছে। এটা বাঙালি জাতির ঐতিহ্য, পান্তা ভাত, ইলিশ, এগুলো নিয়ে আসলে আমাদের পহেলা বৈশাখ। আর বাচ্চা কাচ্চাদের এসব অনুষ্ঠানে নিয়ে আসলে ওরাও বাঙালি জাতির ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে এবং এটার সাথে পরিচিত হতে পারবে। আমি চাই এরকম অনুষ্ঠান প্রতি বছর হোক। সবাইকে প্রথমেই জানাই নববর্ষের শুভেচ্ছা, কারণ বাঙালির এটা একটা অত্যন্ত সুন্দর আয়োজন। প্রতি বছরই আমরা নারীরা বিশেষ করে বেশি আয়োজন, যে সাদা শাড়ি লাল পায়ের পরব, এটা আনন্দের সকালবেলাটা শুরুই হয় আসলে পান্তা ইলিশ দিয়ে। আর মানে খুবই চমৎকার আয়োজন। তারপরে এমনিতে প্রচণ্ড গরম, কিন্তু আমাদের সাজতে মানা নাই, এই জন্য যে নববর্ষ সাজতে হবে, ঘুরতে হবে। আর পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আমরা আজকে দিনটা অনেক আনন্দে কাটাবো, এটাই আশা করছি। করোনার পরে এভাবে আমরা কখনো নববর্ষ পাইনি, এরপর প্রথম পেয়েছি। অনেক ভালো লাগতেছে। প্রচণ্ড গরম, তারপরে আমাদের স্বাস্থ্যে কোনো মানা নেই। লাল শাড়ি, সাদা পাড়, সুন্দরভাবে সেজেছি, সবাইকে দেখতেছি, নিজেরা ঘোরাঘুরি করতেছি, অনেক ভালো লাগতেছে। খুবই উৎসব মুখর পরিবেশ, পান্তা ইলিশের আয়োজন হয়েছে, আমিও খেয়েছি। সাথে দেখা যাচ্ছে বিভিন্ন রকমের ঐতিহ্যবাহী যে পিঠার যে পুলির যে ব্যবস্থা, সেগুলো স্টল রয়েছে। সবাই এসেছে, খুবই উৎসব মুখর পরিবেশ। সাথে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা, বাংলার যে লোকগীতি, জারি, শাড়ি, বাউল, লোকজ যে নৃত্যগুলো, সেগুলোর ব্যবস্থা রয়েছে। সবাই খুবই মানে পরিবেশটাকে উপভোগ করছে, আমি উপভোগ করছি। আর সবচেয়ে ভালো লাগছে যে মানে সিরাজগঞ্জ শহরটা মনে হচ্ছে রমনার বটমূল। হ্যাঁ, তা উৎসব মুখর যে পরিবেশ, সেটা দেখে বোঝা যাচ্ছে। সাথে আসলে যে বিভিন্ন রকমের যে আপনার লোকজ যে জিনিসপত্র, মাটির জিনিসপত্র, সেই ব্যবস্থাগুলো রয়েছে। তো সব মিলে আসলে খুবই ভালো লাগছে।